আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এর ঘটনা আমরা দেখেছি। মুক্তিযুদ্ধের সময়কার চরম বিতর্কিত ভূমিকা অবিলম্বে নির্বাচন করতে হবে মোহাম্মদ ইউনূসকে। নেতা এবং ভারতের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে যে ধামাকা দেওয়া হয়েছে একটা প্রদর্শনীর আয়োজন করেছিল মোহাম্মদ ইউনূস এবং তার নির্লজ্জ বিশ্বাসঘাতক সেনাপ্রধান বুঝে গেছেন কোনো অবস্থাতেই প্রতিবাদের মধ্যে বিভিন্ন তাদের পাশে নেই এবং অবিলম্বে তাদেরকে সরানোর জন্য ভারত ডিপ্লোম্যাটিক স্তর থেকে যাবতীয় বন্দোবস্ত করতে শুরু করেছে। এই প্রেস কনফারেন্সের পর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে একটি খবর সামনে এসেছে, সেখানে বলা হচ্ছে বাংলাদেশ এখন নাকি পাকিস্তান আর চায়না সৃষ্টি করা সেই সাউথ ব্লক জোটে থাকবে না। পরিষ্কার বলা হচ্ছে ভারতের এগেইনস্টে যাওয়ার ক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশে নেই বলেই তাদের এই সিদ্ধান্ত নেওয়া এবং সব মিলিয়ে সেটা বন্ধ করবে না বলে ঘোষণা দিয়েছে মোহাম্মদ ইউনূস এবং আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষ এবং বাংলাদেশের সমীকরণে নতুন কিন্তু জল্পনা খুলে দিল, যা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন আমাদের আয়োজন বন্ধ করতে চায়, তাহলে তাদের যৌক্তিক কারণ উপস্থাপন করতে হবে, অন্যথায় কর্মসূচি চলবে। এই অনুষ্ঠানে বাধা দেওয়ার কোনো প্রচেষ্টাকে সঠিক জায়গা থেকে এই ইনভেস্টমেন্ট শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি আপনাদের সঙ্গে এক নতুন অ্যাপের পরিচয় করিয়ে দিচ্ছি। মার্কেটউলফ হলো এরকমই একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে এককালীন মাত্র 99 টাকা দিয়ে আপনারা ট্রেডিং শুরু করতে পারেন। কোনো হিডেন চার্জ নেই। আপনারা এই অ্যাপ iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনেই কিন্তু ডাউনলোড করতে পারেন। মার্কেটউলফ অ্যাপ কিন্তু আপনাদের ফিনান্স বাড়াতে সাহায্য করবে। এবার আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে এই অ্যাপকে ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে আমি পিন দিয়ে এই অ্যাপটি লগইন করলাম। এরপর দেখুন ফলো ট্রেন্ডের ফিচার্স, যা রিয়েল টাইমে আপনাকে হাই মোমেন্টামে যে ট্রেডস গুলো আপনার প্রফিট বাড়াতে সাহায্য করে সেগুলোকেই দেখাবে। এবার আমি ক্লিক করলাম ফলো ট্রেন্ডের অপশন, ট্রেড প্লেস করলাম এবং এভাবে আমার ট্রেডটি কিন্তু শুরু হয়ে গেল। এই অ্যাপের সবথেকে বড় সুবিধা হলো আপনি খুব ছোট ইনভেস্টমেন্টে এই অ্যাপে ট্রেডিং জার্নি শুরু করতে পারেন, যেখানে অন্য অ্যাপে প্রায় 3 গুণ টাকা কিন্তু আপনাকে দিতে হবে জার্নি শুরু করার জন্য। এই অ্যাপের একটি কি ফিচারস হলো স্টপ লস, দিতে পারলে না কাউকে আটকাতে পারে। যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেল অবধি পৌঁছে যায়, তাহলে এই অ্যাপ কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এই অ্যাপে ব্রোকারেজ চার্জ ইন্ডাস্ট্রির বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোকে তাই করে কম। শিবির করছে বা জামায়াত ইসলামী করছে বা আরো কিছু দল আছে, সব দল তো করছে না। বিএনপি ইসলামী দেখুন, এবার এখানে আমি স্টক ট্রেডে ক্লিক করলাম এবং 1166 টাকার প্রফিটও বুক হয়ে গেল খুব কম সময়ে। তাহলে আর দেরি কেন, আপনি গেস করুন আর ট্রেন্ড ফলো করে ট্রেড শুরু করুন। যাই হোক, আরো ইন্টারেস্টিং বিষয় হলো এখানে বাকি অনেক কমোডিটিজ যেমন গোল্ড, সিলভার, ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসেরও ট্রেড আপনি করতে পারেন সকাল 9টা থেকে রাত 12টা অবধি। এটা দেখুন এই অ্যাপের এপ্রিল ও মে মাসের প্রফিট। রিসেন্ট টাইমে যদি জুন মাসের পারফরম্যান্স দেখেন, দেখবেন ট্রেডাররা 70,468 টাকার প্রফিট বুক করেছে। সেখানে এক্সপার্টের রেকমেন্ডেশন নিয়ে 203% প্রফিট পেয়েছে ট্রেডাররা। আপনি আপনার পাস্ট পারফরম্যান্সও এই অ্যাপে কিন্তু দেখতে পারেন। সবথেকে বড় কথা হলো আপনার প্রফিটের উপর কোনো কমিশন লাগে না, পুরো টাকাটাই আপনার অ্যাকাউন্টেই কিন্তু ঢুকবে। মার্কেটউলফ অ্যাপ ব্যবহার করা কিন্তু সহজ ও সিকিউর, আর রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তাহলে আর দেরি কেন, আমি আমার পোস্টের পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে এই অ্যাপের লিংক দিয়ে দিলাম। আপনারা iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনেই কিন্তু এই অ্যাপকে ব্যবহার করতে পারেন। মনে রাখবেন 2 মিলিয়নের বেশি মানুষ কিন্তু এই অ্যাপ বর্তমানে ব্যবহার করেন। তাহলে আপনারা চটপট লিংকে ক্লিক করুন আর মার্কেটউলফ অ্যাপ ডাউনলোড করে ট্রেডিং জার্নি শুরু করুন। এবার মূল টপিকে ফিরি। কালকে ভারতের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে এবং ডক্টর জয়শঙ্করের বিদেশ দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে ভারত গোপালগঞ্জ ইনসিডেন্ট নিয়ে অত্যন্ত সিরিয়াসলি কিছু ভাবনা চিন্তা শুরু করেছে। বললো তারা সেটা মোকাবেলা করতে পারে। See, we প্রদর্শনী প্রসঙ্গে আসে এখানে developments in our region closely and take cognizance of what's happening there. And accordingly we take action if required on our side. Regarding Satyajit Ray's building, yes, we have seen a press release issued by the Bangladesh Foreign Ministry. দেখুন, গোপালগঞ্জ কিন্তু বাংলাদেশের একটি ইন্টারনাল ইস্যু।
পার্শ্ববর্তী আন্তর্জাতিক আরো এক ফাঁসি শক্তিধর হয়েছিল। দেশ যখন তারা এটাকে বাংলাদেশের বিচারিক মতো ছোট্ট হত্যাকাণ্ড, এরকম একটা ইন্টারনাল ইস্যু headline নিয়ে দিয়ে তারা এই ধরনের সেটাকে বিস্ফোরক সামনে কথাবার্তা সাংবাদিক তাদের সম্মেলনে বক্তব্যটা আমি একটু পড়ি। আন্তর্জাতিক স্তরে বলেন, তখন তিনি এই ইস্যুটি আর ছাত্র শিবির ইন্টারনাল ইস্যু বলছেন, থাকে না। আমাদের 3 দিন ব্যাপী বাংলাদেশের এটা এই সরকার জনাব কিন্তু ফরহাদ, তিনি সেনাবাহিনীর ছাত্র মদত শিবিরের পুষ্ট একটি প্রেসিডেন্ট, সরকার। তিনি বলছেন সেনা প্রধান যদি তার মোহাম্মদ ফেসবুকে ইউনূসের মাথায় না থাকতেন তাহলে তাহলে ফটো ফ্রেমগুলোর একটা অংশ চেয়ারটাই নিয়ে হয়তো কুতর্ক এবং ছাড়তে মব হতো মোহাম্মদ সৃষ্টি করা হয়েছে। ইউনূসকে। আমি না খুব সেখানে অবাক হই। দাঁড়িয়ে এই মানে মব যেখানে শব্দটা এত সরকার তৈরি ভুলভাবে হয়েছে ব্যবহার করা হয়। তৈরি হয়েছে বাম ছাত্র সেনাবাহিনীর মদতে, সংগঠনগুলো সেখানে সেখানে গেছে, একটি তাদের সরকার পরিচয় দিয়ে কিভাবে গেছে, এই সেখানে গিয়ে ধরনের স্লোগান নৃশংস দিয়েছে। হত্যালীলা মব চালাতে কোথায়? পারে মব সেই কেউ প্রশ্ন পরিচয় কিন্তু দিয়ে যদি আন্তর্জাতিক তার স্তর তুলতে শুরু করে অবস্থান দিয়েছে। জানান দেয়, প্রতিবাদ করে, কালকে সেটা মব সাউথ হয়। ইস্ট এশিয়ার আরেকটু অত্যন্ত বুঝে শুনে বিখ্যাত দেখতে হবে। যাই হোক, বিশ্লেষক একটি টুইট করেছেন। এই বিষয়ে সেই আমাদের টুইটে অবস্থা তিনি সুস্পষ্ট। পরিষ্কার আমাদের জাতির বলেছেন, ইতিহাসে 71 পোস্ট স্বাধীনতা যুদ্ধ রেভলিউশন গৌরবজনক হানিমুনস অধ্যায়। অফেন বাকশাল কায়েম ডোন্ট করে লাস্ট লং। মুক্তিযুদ্ধকে প্রথমবারের মতো অর্থাৎ প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশের শাহবাগের হানিমুন পিরিয়ড সম্পূর্ণ পূর্বসূরীরা। শেষ। দ্বিতীয় দফায় 13 সালে শাহবাগ কায়েম করে মাইকেল আমেরিকাকে এই ফ্যাসিবাদ টুইট বানায় শাহবাগ। পরিষ্কার শাহবাগ ও বোঝা বাকশালের যায় অপরাধীদের বিরুদ্ধে বাংলাদেশের এই আমাদের রাজনৈতিক গোপালগঞ্জের অবস্থান ইনসিডেন্ট থাকবে। ঘটনা ওখানে তারা আন্তর্জাতিক বলছেন স্তরে যে বাংলাদেশের যে হত্যাকাণ্ড, ভাবমূর্তি সেনা অবশিষ্ট হত্যাকাণ্ড ছিল এগুলো দিয়েছে, তা সম্পূর্ণভাবে এটাকে শেষ করে বিচারিক দিয়েছে। হত্যাকাণ্ড বলছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ এই আমি পুরো সিনটায় আগেও একটা ঢুকেছে কথা বলেছি, আমি এবং যতদূর জানি, আমি সেনা খুব প্রধানকে মানে উদ্দেশ্য করে খোঁজে কিছু কথা বলে কেউ অন্তত প্রকাশ্যে on record বাংলাদেশে লিখেছেন তা না। সেনা প্রধানের ছাত্র জমানা যে শিবিরের শেষ একটা হতে অংশ চলেছে তা কিন্তু বোঝা যাচ্ছে। দীর্ঘদিন থেকে দেখুন, এই সেনা প্রধানকে মুক্তিযুদ্ধের মানুষ ব্যাপারে বিশ্বাস তাদের করেছিলেন। অবস্থান নিয়ে আলাপ শেখ করেছেন হাসিনাকে দলের সরানোর পিছনে এই আমরা সেনা অনেক প্রধানের তথ্যই ভূমিকা জানি, ছিল। সবকিছু যেহেতু যখন publicly দিনের পর published দিন না, ছাত্র তাই নেতারা আমি সেনা publicly প্রধানকে published হুমকি তথ্য এবং ছাড়া বলি হুঁশিয়ারি না। দিয়েছেন, তখন শিবিরের ভারত খুবই এই significant সেনা নেতা প্রধানের দল পাশে থেকে দাঁড়িয়েছিলেন বেরিয়ে গেছেন, এবং এই সেনা প্রধানকে বা কেন্দ্র জামায়াতেরও করেই significant নেতা দল থেকে বাংলাদেশে বেরিয়ে গেছেন। নতুন এই করে ধরনের স্বৈরাচার তর্কের প্রতিষ্ঠা হবে না So, এর তা ভেতরে এই কিন্তু ধরনের একটা আন্তর্জাতিক স্তর ভাবতে debate শুরু করেছিল। আছে, সেটা আমরা কিন্তু দেখি। এই সেনা প্রধান প্রথমে অপারেশন কিন্তু এটা ডেভিল্যান্ড আসলে mainstream চালু হয়ে করেন, ওঠে নাই। যে Rather, ডেভিল্যান্ডে শিবির, একের জামায়াত পর এক তাদের সেই আওয়ামী লীগের পুরনো নেতা মন্ত্রী যে কর্তা সমর্থকদের বিভৎসতা গ্রেফতার করা আছে, হয় বিভৎসতা এবং কালকে আমি সবকিছুকে বলবো কেন, ছাপিয়ে সেটা আগেও কথা বলেছি, গোপালগঞ্জে আবারও বলবো, ক্রমাগত সাধারণ বলবো, কারণ মানুষের উপর এই নির্বিচারে ইস্যুটাকে গুলি চালানো হয় সরে যেতে সেনাবাহিনীর আসলে পক্ষ জামায়াত থেকে, বা শিবিরই যা দিচ্ছে না। আইনত কখনো বৈধতা আমির তো এটা নেই। বলে ফেলবে, উল্টে কখনো শিবির এটা moral করে value ফেলবে। দিয়ে যদি বিশ্লেষণ মনে করেন, আছে না, সেখানেও দেখবেন যখন সেনা প্রধান আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নিষিদ্ধের দাবিতে বিশ্বাসঘাতকতা করেছে শাহবাগে সমাবেশ হলো, বাংলাদেশের সেখানে মানুষের সঙ্গে। গোলাম আজমের প্রশ্ন উঠে বাংলায়, যায় নিজামীর অনেক। বাংলায় বৈষম্যের কোন ঠাঁই প্রশ্ন নেই ওঠে? স্লোগান দেওয়া হয়েছে। প্রশ্ন ওঠে, এই যদি দুজন কালকে বাংলা সেনা চায় নাই, প্রধানের এই বাংলাদেশ সেনাবাহিনী চায় নাই। গুলি চালিয়ে ঠিক কাজ খুব করে, সোজা। তাহলে শেখ না হাসিনা চাইও যদি সমস্যা ছিল না, আগের যেগুলো বছর crime, জুলাই আমি আসবো সেই বিপ্লবকে জায়গায়। থামাতে গুলি চালায়, তাহলে তারা কি আবার ভুল এগুলো কাজটা আনবে। করেছে? এবং সেবারও চেষ্টা নির্লজ্জের করছেন মতো এই এই ছাত্র চেষ্টাটা নেতারা খুবই অন্যায়। বহুবার কথা মেট্রো রেল, বলেছি, কারণ বিটিভির এই বিচারের অফিস, কথার জনাব বাংলাদেশের আজহারের, একাধিক সম্পদকে নষ্ট করছিল। খালাসের পর আলাপে আইন শৃঙ্খলা এসেছিল, মোকাবিলার তখন জন্য আমি যদি সেদিন বুঝে গুলি নিই, চালানোটা আমি ভুল বুঝতে হয়, পেরেছি, তাহলে বিতর্কিত এক্ষেত্রে বলেছি। গোপালগঞ্জে আওয়ামী গুলি লীগের চালানোটা বিচারে ঠিক procedural কিভাবে সমস্যা হচ্ছে? ছিল, আমি একেবারেই যদি একমত। সেদিনের পর শতভাগ শেখ হাসিনার বিপক্ষে একাধিক এগুলো মামলা বিচার ছিল। রুজু করা হয়, তাহলে এবং যে গোপালগঞ্জের পরিমাণ এই বা যেভাবে ঘটনার তথ্য পর প্রমাণ সেনা প্রধান সাক্ষ্য এবং উপস্থাপন করার চেষ্টা করা মোহাম্মদ হয়েছে, ইউনূসের সেভাবে তাদের বিপক্ষে ফাঁসি হতো মামলা না। রুজু করা এটাও হবে না বিশ্বাস কেন? করি। কোনো আদালত প্রশ্ন কখনো নেই, কোনো উত্তর দেওয়ার বাস্তবে কি, জায়গায় ধরলাম মোহাম্মদ কোনো ইউনূসটা একজন নেই, কারণ বিচারক দেশের মানুষ, সত্যি এই দেখেছেন সরকার, কেউ মৃত্যুদণ্ড এই যোগ্য সেনা অপরাধ প্রধান করেছে, কিন্তু এবং তার এই সামনে ছাত্র উত্থাপিত নেতাদের তথ্য প্রমাণ ভয়ে সাক্ষ্য যদি রীতিমতো সেটাকে স্তব্ধ, support না করে তিনি তারা তাকে কথা মৃত্যুদণ্ড অবধি দিতে বলতে পারেন। পারছেন কোনো না ন্যায় বিচার এবং না। ছাত্র আদালত তার নেতারা সামনে ভাবছেন উত্থাপিত জিনিস যেহেতু তিনি করবেন। এই পার্টিকুলার ছাত্র সেই নেতাদের বিচারগুলো বিপক্ষে খুবই জনরোষ অন্যায় এখনো ছিল, গর্জে ন্যায় উঠছে না, বিচার হয় নাই, তাই হয়তো কোনোদিন মত নেই। তাদেরকে সকলে মেনে নিচ্ছেন, কিন্তু শ্রদ্ধা এটার করছেন। মাধ্যমে আসলে এখন শিবির বা আতঙ্কগ্রস্ত জামায়াত হয়ে যেটা দাবি বাংলাদেশের করে মানুষ যে এই এই মানুষগুলোর ছাত্র নেতাদের কোনো বিপক্ষে কোনো অপরাধ কথা বলতে ছিল না। পারছেন না। এটা এক্সেপশনাল গোপালগঞ্জ যারা খুবই বুঝিয়ে হাস্যকর। দিয়েছেন যথেষ্ট বেশি বাংলাদেশের credible প্রমাণ আছে যতদিন তাদের অপরাধের। স্বাধীনতার ইতিহাস লেখা থাকবে, সত্যি আছে। বঙ্গবন্ধুর আমি ইতিহাস লেখা থাকবে, কিছুদিন আগে একটা মুক্তিযুদ্ধের টক শোতে ইতিহাস জনাব লেখা শিশির থাকবে, মনির আমার সাথে ততদিন ছিলেন। গোপালগঞ্জ শিশির মনির এইভাবে সম্ভবত এই অন্যায়ের মামলাগুলো, বিপক্ষে আছাড়ের প্রতিবাদ মামলা, করবে। মামলাগুলোর lawyers, কালকে সত্যি ভারতের খুব পক্ষ থেকে interesting কি কথা বলা হয়েছে? বলেছেন যে বাংলাদেশে ভারতের এটা পক্ষ থেকে নেই, পরিষ্কার কিন্তু বলে দেওয়া অনেক হয়েছে, জায়গায় উই আছে। টেক অ্যাকশন যেগুলো ইফ মৃত্যুদণ্ড রিকোয়ার্ড। হয়ে গেছে, ওটার আবার আমরা একটা অ্যাকশন নেব, বিচার হওয়া দরকার। উই ওয়ান্ট বিচার করা যায় পজিটিভ যে আমরা পার্টনারশিপ। বোঝার জন্য কিন্তু যে আমরা আসলে এক্ষেত্রে ভুল বিচার পার্টনারশিপ তো করেছিলাম। দূরের কথা, আমিও পুরো আসলে বিষয়টাই তো আর ভবিষ্যতের পজিটিভিটির বাংলাদেশে জায়গায় জিনিসটা থাকছে না। ফলে যাতে কোনো মৃত্যুদণ্ড অবস্থাতেই হয়েছে একটা বাংলাদেশের এই সত্যিকার অবস্থা judicial ভারত system মানবে না, process এর মধ্য পরিষ্কার দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে তাদের এবং এই বলা হয়েছে মামলাটা উই হ্যাড মিটিংস
এবং সেভারাল এরিয়াস হতে পারে আমরা তাদের মৃত্যুদণ্ড হবে, নিজেদের মধ্যে হতে পারে না কথাবার্তা হবে, বলছি, বা কিন্তু অন্য কোনো শাস্তি অবস্থাতেই হবে, বা আউটকাম শাস্তি হবেই বেরোচ্ছে না। কুড বি এনিথিং। কালকে কিন্তু আমি বাংলাদেশের যে এই কথাটা পর্ব বলতে নিয়ে চাইছি যে আরো এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। এটাকে সেখানে বলা সরিয়ে হয়েছে, রেখে এখন এই we মানুষগুলোকে follow all নিরপরাধ দাবি করা developments in our region closely এটা হাস্যকর, and take ভুল। cognizance of আদালতে what is ভুল বিচার happening হয়েছে, there তাই and বলে তাদের accordingly we take এটা action if তারা required. সবকিছুর মুক্ত হয়ে Regarding গেছেন, Satyajit এটা Ray's মনে করার building, কোনো we কারণ have নেই। seen a press কোনো কারণ release নেই।
issued by বাংলাদেশ। অর্থাৎ প্রতিটি পদক্ষেপে ভারত এবার রেসপন্স করা শুরু করে দিল। ভারত বুঝতে পারলো যে এই মোহাম্মদ ইউনূস সরকারকে হয়তো অতিরিক্ত কিছুদিন দিয়ে দেওয়া হয়েছে। ভারত অ্যাকচুয়ালি ভরসা করেছিল সেনা প্রধানের উপর। সেনা প্রধান পুরো বিষয়টা শর্ট আউট করতে পারবে এইরকম একটা ভরসা ভারতের পক্ষ থেকে কিন্তু করা হলো, যা সম্পূর্ণভাবে কালকে ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে পরিষ্কার বলা হয়েছে উই হ্যাভ হ্যাড এনগেজমেন্ট এট দ্য লিডার্স লেভেল এবং ফরেন সেক্রেটারির সঙ্গে কথা বলা হয়েছে। এবং এই পুরো ঘটনায় ভারত রীতিমতো ক্ষুব্ধ, ভারত ভাবছে এবং এই পুরো বিষয়টা থেকে বেরোতে হবে বাংলাদেশকে একমাত্র নির্বাচন করার মাধ্যমেই। সেখানেই কিন্তু বলেছে ভারতের পক্ষ থেকে উই নো our point of view, we have said as a democracy we would welcome holding of election। অর্থাৎ এই মুহূর্তে নির্বাচন করুন, যা করছেন বাড়াবাড়ি হচ্ছে এবং এই রকম দ্বিচারিতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। মনে রাখবেন উলফায়ের যে ঘাঁটিগুলো তা কিন্তু ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে এবার কি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দিকে যাবে ভারত? কারণ যেভাবে সেনাপ্রধান বাংলাদেশের কন্ট্রোল হারিয়ে ফেলেছে, প্রতিবেশী দেশের মধ্যে যদি এই অরাজকতা সৃষ্টি হয় এর এফেক্ট ভারতে এসে পড়বে। ভারত নিজেদের স্বার্থে ঝাঁপিয়ে পড়ুক এবার বাংলাদেশে, যা একাধিক বিশেষজ্ঞ কিন্তু বলতে শুরু করেছেন। ভারতের এই প্রেস কনফারেন্সের পর আরো একটি স্টেটমেন্ট আমাদের সামনে আসে। স্টেটমেন্ট মানে আর্টিকেল। দেখুন এই আর্টিকেল আল জাজিরা প্রকাশ করেছে। ফলে এই আর্টিকেল ভুয়া বলার আগে আপনারা আল জাজিরাতে গিয়ে পড়ে নেবেন। আল জাজিরা আর যাই হোক ভারতের হয়ে লেখে এই রকম নিদর্শন কিন্তু নেই। সেখানে তারা পরিষ্কার দাবি করছে যে ভারতের ভয়ের পর মানে ভারতের এই রকম স্টেটমেন্টের পর ভীত হয়ে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে তারা চায়না এবং পাকিস্তান জোটে থাকবে না। আমি খুবই ক্রেডিবল জায়গা কেন ভয় পেল তারা? কারণ কিছুদিন আগে ভারতবর্ষের চিফ ডিফেন্স সরাসরি বলেছিলেন, অনিল চৌহান সরাসরি বলেছিলেন চিফ ডিফেন্স অফ স্টাফ, যে এই ধরনের জোট দক্ষিণ এশিয়ায় মানা সম্ভব নয়। আমরা ভাবে এখন এসে এই ধরনের জোট যদি আমাদের উপর থ্রেট ক্রিয়েট করে তাহলে আমরা এর জবাব দেব। আর ভারতের সেনাপ্রধান কিংবা ভারতের বিদেশ দপ্তরের যতটুকু এই স্টেটমেন্ট আসার পর বাংলাদেশ ঠিক করেছে কোন অবস্থাতেই ভারতের বিপক্ষে তারা যাবে না। অর্থাৎ চায়না পাকিস্তানের সেই সাউথ ইস্ট এশিয়ার অর্গানাইজেশন নিয়ে কথা বলে তার গায়ে শাহবাগী ট্র্যাক দেওয়ার চেষ্টা করেছিল, সেই জোটে বাংলাদেশ নেই। এত তাড়াতাড়ি ধ্বংসের হয়ে গেল, এত তাড়াতাড়ি বুঝে গেলেন তারা ভারতের সঙ্গে লড়তে পারবেন না, এত তাড়াতাড়ি বুঝে গেলেন এই সেনাপ্রধান এই মোহাম্মদ ইউনূসের দম আসলে পাড়ার ওই ছাত্রনেতাদের কাছে হিরো সাজার মতো। এর বাইরে বেরিয়ে খেলা এই বাংলাদেশের নেই। ফরেন ইনভেস্টমেন্ট শূন্য, আইন শৃঙ্খলা শূন্য, সংস্কার শূন্য। কোন অবস্থায় তাই মোহাম্মদ ইউনূসকে আপনি 10-এর মধ্যে 10 দিতে পারেন? কোন অবস্থাতেই পারবেন না। ভারতও জানে, আন্তর্জাতিক স্তর এখন বুঝতে শুরু করেছে এবং সব মিলিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক এবার বুঝে গিয়ে চায়না পাকিস্তানের সেই কুখ্যাত সাউথ অর্গানাইজেশন ব্লক, সাউথ ইস্ট এশিয়া যে ব্লক তারা তৈরি করেছে সেখান থেকে বাংলাদেশ নিজেদের উইথড্র করে নিচ্ছে শুধুমাত্র ভারত এই বিষয়ে কড়া বিবৃতি দিয়েছে বলে। তখন আমাদের যে খেলা তো সবে শুরু, খেলা সবে শুরু। সেনাপ্রধান বুঝে গেছেন কালকে ভারতের স্টেটমেন্টের পর যে ভারত কোনো অবস্থাতেই এই পুরো বিষয়টি সহজভাবে নেয়নি। কারণ সেনাপ্রধানের বিপক্ষে কথা কিন্তু ভারত এর আগে শেষ 10 মাসে একটি বারের জন্য বলেনি। ভারত কিন্তু এই সেনাপ্রধানকে কনফিডেন্সকে নিয়ে মানে ব্যাপারটা করার চেষ্টা করেছে, কিন্তু এই সেনাপ্রধানের দক্ষতা বা ক্ষমতা কিছুই নেই। যদি থাকতো তাহলে আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা খারাপ জায়গায় চলে যেত না। রাজনীতি করতে পারছে মোহাম্মদ ইউনূসের সঙ্গে জোট করে তুরস্ক, পাকিস্তান, চায়নার সঙ্গে মিটিং করে ভারতকে অশান্ত করার ছক করেছেন। যা ভারত একটি সার্জিক্যাল